ট্রেডিংয়ে যদি আপনাকে সফল হতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই পার্থক্যটা জানতে হবে। শেয়ার মার্কেট যখন আমরা ব্যবহার করি বা শেয়ার মার্কেটে যখন আমরা এসেছি, যখন আমরা অংশগ্রহণ করি, তখন আমরা অবশ্যই সেই মার্কেট থেকে সফল হতে চাই, সেই মার্কেটে প্রফিটেবল হতে চাই এবং ইনকাম করতে চাই, অর্থাৎ লাভ আমরা চাই এই জায়গাটা থেকে। সেই জন্যই তো আমাদের শেয়ার মার্কেটে আসা, সেই জন্যই তো আমাদের ট্রেডিং করা। এখন শেয়ার মার্কেটে অংশগ্রহণ যদি আপনি করেছেন, তা বিভিন্নভাবে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন। প্যাসিভলি অংশগ্রহণ করতে পারেন, অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে পারেন। এবার এই অ্যাক্টিভলি অংশগ্রহণ করার আবার ছোটো ছোটো ভাগ আছে, যার মধ্যে সর্বশেষ এবং সবচাইতে কঠিন ভাগ হচ্ছে ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং। এই ইন্ট্রাডে ট্রেডিংয়ের মধ্যে আবার আপনার সবচাইতে কঠিন অংশ হচ্ছে অপশন ট্রেডিং। তো দেখুন, প্রথমেই আমরা ঝাঁপিয়ে পড়ি অপশন ট্রেডিংয়ে, কারণ আমাদের হিউজ লাভ করার জন্য। কিন্তু আপনাকে যদি সফল হতে হয় এই সব থেকে কঠিনতম অংশটিতে তাহলে বা কাজটিতে, তাহলে আপনাকে কিন্তু একটা পার্থক্যকে বুঝতেই হবে। সেই পার্থক্যটা খুব সহজ, খুব সরল, কিন্তু চোখ এড়িয়ে যায় সাধারণ ট্রেডারদের, কারণ তাদের মাথা ব্লক করে দেওয়া হয়। কে ব্লক করে? নিজেকেই ব্লক করি, আমাদের ইমোশন ব্লক করে, আমাদের অন্যান্য নেচারটা ব্লক করে দেয়। তো ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা শোনার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। দেখুন, দুটো শব্দর কথা আমি আপনাদেরকে বলছি। দেখুন তো, এই শব্দ দুটো মার্কেটের সঙ্গে যুক্ত কি যুক্ত নয়। একটি শব্দ হচ্ছে লাভ, আরেকটি শব্দ হচ্ছে লোভ। তো বক্তব্য আমার হচ্ছে এই দুটির মধ্যে কিসের পার্থক্য রয়েছে, লাভ এবং লোভ। কোনোদিন ভেবে দেখেছেন এই দুটো শেয়ার মার্কেটের সঙ্গে কেমনভাবে ওতপ্রোতভাবে জড়িত? শেয়ার মার্কেটে আপনার আশাটাই, ট্রেডিংয়ে আপনার আশাটাই, ট্রেডিং আপনি করছেন, আপনি আপনার ঘুম উড়িয়ে দিচ্ছেন কিসের জন্য? লাভ করার জন্য। এই লাভকে করার যে ইচ্ছা, তার পিছু পিছু কিন্তু চুপি একটা জিনিস কিন্তু লুকিয়ে লুকিয়ে বসে থাকে, সেটা হচ্ছে লোভ। এই লাভ আর লোভ, দেখুন কি সুন্দর বাংলা শব্দ, তার মধ্যে পার্থক্য হচ্ছে একটি ওয়ের, আকারটা কেটে দিলেন বা একটা একারের পার্থক্য, অর্থাৎ লাভটা হয়ে গেল লোভ। এই যে ও কার একটি আপনি যোগ করলেন, তো সেই ও কারটা কি থেকে এসেছে জানেন? সেই ও কারটা কিন্তু কিসের ও জানেন? এই পার্থক্যটা হচ্ছে আরোর ও। লাভ আমি করলাম, কিন্তু লোভ কখন হলো? লোভ হলো যখন আমি আরও চাইতে লাভ চাইতে লাগলাম, আরও লাভ চাইতে লাগলাম, তখনই কিন্তু ওটা যোগ হলো। কিন্তু এই যে আপনি, আমি একে আপনাদেরকে বোঝাতেই পারতাম, কিন্তু একে আমি বোঝাচ্ছি না, কারণ আপনাদের মাথাটাকে অ্যানালিটিক্যাল করার জন্য কিন্তু আমি চেষ্টা করছি। মনোযোগ দিন। আপনি লাভ আকার রয়েছে, আপনি একটা একার লাগালেন, তাহলে এই কার্ডটা কিসের মতো দেখতে জানেন? বলুন দেখিনি। গ্রাম বাংলাতে যদি আপনি দেখে থাকেন, তাহলে এ কার্ডটা কিসের মতো দেখতে আপনি কিন্তু জানবেন। এ কার্ডটা হচ্ছে একটা কেদের মতো দেখতে। কেদে মানে বোঝেন? যেটা দিয়ে ধান কাটে, বা আপনি খড়গ বলতে পারেন, যেটা ঠাকুরদের হাতে থাকে। তো দেখতে পাচ্ছেন একটি অস্ত্র যেটি দিয়ে কাটা হয়। কি কাটা হবে বলুন তো? ধান কাটা হবে না, আপনার গলা কাটা হবে। লাভ যতক্ষণ ছিল ঠিক ছিল, যেই এ কারটি যোগ হয়ে গেল, যখনই ও কারের সমন্বয় ঘটলো, আরোর ও এসে বাসা বাঁধলো আপনার কাছে, সঙ্গে সঙ্গে কী পরিণত হলো জানেন? আপনার গলা কাটার অস্ত্র তৈরি হয়ে গেল, যেটি হয়ে গেল আপনার লোভ। আপনাকে পার্থক্যটা বুঝতে শিখতে হবে যে লাভ আর লোভের মধ্যে পার্থক্যটা কী। লাভ তো করবেনই, কিন্তু লাভ যেন আপনার একটা মাত্রা ছাপিয়ে গিয়ে লোভে পরিণত না হয়। অর্থাৎ মাত্রা রেখে লাভ করুন। যদি আপনি মাত্রা রেখে লাভ করতে পারেন, আপনি জানবেন যে আপনার জয় অবশ্যই হবে। আপনাকে মাত্রা জ্ঞানটা আপনার জরুরি। আপনি যখনই মাত্রা জ্ঞানটা আপনার থাকবে না, আপনি হারিয়ে যাবেন, আপনি দিশাহারা হয়ে যাবেন লোভে, আপনি অন্ধ হয়ে যাবেন, কি করতে হবে আপনি জানেন না, আপনি নিয়মকানুন বুঝবেন না, কোনো নিয়মানুবর্তিতা আপনি ফলো করবেন না, কোনো রিস্ক রিওয়ার্ড রেশিও আপনি ফলো করবেন না, কোনো সিস্টেম জানবেন না, কেবল ছুটে চলবেন একটি জিনিসের প্রতি, যে লাভ চাই, আরও লাভ চাই, আরও লাভ চাই, আরও লাভ চাই। এই ওগুলো আস্তে আস্তে ওর পিঠে চেপে আপনার লোভে পরিণত হবে এবং আপনার গলা কেটে দেওয়ার জন্য ওই এ কার্ডটি আসবে। সেই অস্ত্রটি এসে আপনার ধান কাটার মতো আপনার গলাটি কেটে দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং আপনি বোঝার চেষ্টা করুন, আজকে যখন দিন শেষ হয়ে যাবে, আপনি যখন বিছানায় শুয়ে পড়বেন, নিশ্চিন্তে নিরালায়, কেউ থাকবে না, আপনি একাকী থাকবেন,
তখন নিজে 5 মিনিট এটাকে ভাবার চেষ্টা করুন যে লাভ আর লোভ আমি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আজকের ট্রেডিংয়ে আমি কি লাভ করার প্রচেষ্টা করেছিলাম, না লোভ এসে দাঁড়িয়েছিল? আপনি বেশিরভাগ দিন দেখবেন, নিজেকে প্রশ্ন করুন, নিজে উত্তর নিন। কাউকে উত্তর দিতে হবে না, না আমাকে দিতে হবে, না কোথাও দিতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করুন। নিজের বিবেক হচ্ছে সবচাইতে বড় সাংঘাতিক জিনিস বিশ্লেষণ করতে পারে। নিজেকে জিজ্ঞাসা করুন, দেখবেন স্পষ্ট উত্তর পাবেন যে তুই লাভ করতে যেয়ে লোভের পল্লায় পড়েছিলিস। তো 3,000 টাকা হয়েছিল, তুই আরও লোভ করে আরও 5টা ট্রেড করতে গেলি কেন? তুই তো থেমে যেতে পারতিস। কেন থামলি না? কে তোকে থামতে দিল না? তোর লোভ তোকে থামতে দিল না। এই মার্কেটে লোভ করতে যাবেন না, আপনি লোভ থেকে বাঁচুন। তাহলে বুঝতে পারছেন লাভ আর লোভের মধ্যে কী পার্থক্য। এবং মজার ব্যাপার কি জানেন, লাভ আর লোভ দিয়ে ল দিয়ে আরেকটি শব্দ আছে, লস। ল দিয়ে একটি শব্দ আছে, সেটা হচ্ছে লস। সুতরাং ল অত্যন্ত মারাত্মক। দেখতে খুব সোজা, লতিয়ে লতিয়ে যায় বটে, কিন্তু শব্দটি কিন্তু খুব মারাত্মক। লাভ, লোভ, লস। আপনি লাভকে মাত্রা রেখে লাভ করুন, মাত্রা ছাড়িয়ে গেলে পরে লোভ হবে, আর সে ডেকে নিয়ে আসবে লসকে। কোনো কোনো সময় এই একারটি আপনার গলা কেটে বেরিয়ে যাবে। একবার জিজ্ঞাসা করে দেখুন, আপনার মতো কত ধরনের অর্থাৎ বিভিন্ন ধরনের যারা ট্রেড করেন, কত ধরনের ট্রেডারদের এই লোভ গ্রাস করেছে। কোনোভাবেই কোনো ধরনের ট্রেডিংয়েই লোভ রাখা চলবে না। বুঝবেন কি করে? সেটা আপনাকেই বুঝতে হবে, আপনার ক্যাপিটাল অনুযায়ী যে কতটা পরিমাণ লাভ হলে আমি ঠিক হয়ে যাব। দেখবেন আপনি যখন ট্রেড করছেন, বিভিন্ন রকম ট্রেড করছেন, তো ট্রেড যখন করেন তখন আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এলে পরেই আপনার মনের মধ্যে হয় যে যথেষ্ট হয়েছে, বেশ ভালো হয়েছে, এবং আপনি প্রফিট বুক করে নেন। এই পরিমাণই কিন্তু আপনার হবার কথা। কারণ আপনি যে ক্যাপিটাল দিয়ে করেন, সেই ক্যাপিটালের সাপেক্ষেই কিন্তু আপনার একটি জায়গাতে এসে মনে হয় যে বেশ খানিকটা হলো, 1,500, 2,000, 3,000 হয়ে গেল, ঠিক আছে। তাহলে আপনি ওই আশাটাকেই এক্সপেক্ট করছেন, তাহলে সেখানেই আপনি থেমে যান। আফসোস করছেন কিসের জন্য? সুতরাং নিজের সাইকোলজিকে না একটু ভালো করে নাড়া দিন, সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করুন। লোভ করবেন না, কারণ কেউ আপনাকে জয় দিতে পারবে না, আপনার সাইকোলজি জয় দিতে পারবে। আপনি মন দিয়ে শান্ত হয়ে শুনুন, বুঝুন, দেখবেন আপনি জয় পাবেন। সমস্ত ব্যাপারটাকে গুছিয়ে নিন যে কি করবেন আপনি। আমি কি বলতে চাইছি, আপনার অনুভব করার চেষ্টা করুন যে ভেতরে কি ঘটনাটা চলছে। আপনি 2,000 টাকা দিলেন, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আপনি 2,000 টাকা পেলেন, আপনার ক্যাপিটালের সাপেক্ষে সেটা কত পার্সেন্টেজ, সেটা দিয়ে আপনি সন্তুষ্ট নন সেটা বিচার করার চেষ্টা করুন। দিয়ে আপনার একটা মাত্রা ঠিক করুন। আপনার সেই মাত্রাটা যেই পাবেন, আপনি সেখান থেকে বেরিয়ে যান। এই যে মাত্রার উপরে যেই যেতে শুরু করবেন, তখনই কিন্তু আপনি বুঝবেন যে আপনি লোভের আন্ডারে চলে গেলেন, এবং আপনাকে তখন কিন্তু আর কেউ বাঁচাতে পারবে না। কারণ লোভের কোনো পরিসীমা নেই। আপনাকে যদি আমি 100 কোটি টাকা দিই, তারপরেও কিন্তু আপনার এই মুহূর্তে মনে হবে যে 100 কোটি দিলেন, সে আর 1,000 কোটি দিলেন না, আর একজনের তো 1,000 কোটি হলো। আপনি সন্তুষ্টি আসবে না। আপনার সন্তুষ্টি যদি কোনো পৃথিবীতে না আসে, তাহলে আপনাকে শান্তি কে দেবে? আপনার শান্তি থাকবে না, আপনি সর্বদাই ছুটে বেড়াবেন। শান্তি অত্যন্ত জরুরি বিষয়। এবার সেই শান্তিটাকে আপনাকে আনতেই হবে। দেখুন, এগুলো মন দিয়ে নিজেরা ভাবুন। আমি তো আপনাকে সামনাসামনি পাচ্ছি না, আর সামনাসামনি আমার কাছে আপনারা শিখছেনও না। তো আপনারা শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। যেটা বলছি না, সেটা সত্যিকারেরই আপনাদের উপকার দেবে। আপনারা নিশ্চিন্ত মনে সেটাকে অনুভব করার চেষ্টা করুন এবং চর্চা করার চেষ্টা করুন। দেখবেন সফলতা অবশ্যই আসবে। আপনি নিজের মাত্রা ঠিক করুন, মাত্রা অনুযায়ী আপনার লাভ ঠিক করুন। তার বাইরে গেলে পরে সেটা লোভে পরিণত হয় এবং আপনার ধ্বংস ডেকে নিয়ে আসে, লস ডেকে আনে। এটাকেও করবেন না। এই পার্থক্যটা যদি আপনি না জানেন বা না অনুভব করেন, তাহলে কখনোই ট্রেডিংয়ে লাভবান আপনি হতে পারবেন না, চিরকালীন প্রফিটেবল হতে পারবেন না। আপনি লোভের বশবর্তী হয়ে থাকবেন এবং লসই করতে থাকবেন। সুতরাং এই পার্থক্যটা বোঝার চেষ্টা করুন, লাভ এবং লোভের মধ্যে পার্থক্যটা। ট্রেডিংয়ে সফলতা অবশ্যই পাবেন, লিখে নেবেন, অবশ্যই পাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।